রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা একটা কথা শুনে রাখো, তোমরা যদি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নিজের থেকে আমাকে ততক্ষণ মুহাব্বত না করবা। যেমনি ভাবে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন, আবু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আমার পয়গম্বর ডাক দেন, হে ওমর, তুমি আমাকে কতটুকু মুহাব্বত করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে পয়গম্বর, আমি আমার বাবা মা সন্তান সম্পত্তি থেকে সব থেকে আমি আপনাকে মুহাব্বত করি। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, হে ওমর, তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারো নাই যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবন থেকে আমাকে বেশি মুহাব্বত না করবা। এ গাজীপুরের যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, আজকে আপনি আমার 50 বছর অতিবাহিত হয়ে গেল, আমি তো সাহাবায়ে কেরামদের জীবনে একটু পড়ে দেখলাম না। আমার নবীর আদর্শ এমন আদর্শ ছিল যার জন্য সারা বাংলা, সারা বিশ্বের মধ্যে সারা 1400 বছর পূর্ব থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে এমন একজন চরিত্রবানের পুরুষ কোনোদিন দুনিয়ার বুকে আগমন করেন নাই। কিন্তু আজকে আফসোসের বিষয়, আমি যখন ওই আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আমার নবীর ভালোবাসা সম্পর্কে জানা হয়, কিন্তু আমি সেই নবীর উম্মত হওয়া সত্ত্বেও কিন্তু আল্লাহ তাআলাকে মুহাব্বত করতে পারি না, আমার নবীকে মুহাব্বত ভালোবাসা করতে পারি না, ভালোবাসতে পারি না। যেমনি ভাবে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীকে কেমনি ভাবে মুহাব্বত করতেন। ও গাজীপুরের যুবক ভাই, একটু মনের কান্ডা দিয়ে শোনো, ও পর্দারের মা বোনেরা, ও বৃদ্ধ বাবারা, একটু শুনে রাখো। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইয়ামানের গভর্নর হিসেবে তাকে প্রেরণ করবেন, তখন আমার নবী তাকে 10টা উপদেশ দিলেন। উপদেশ দেওয়ার পরে তিনি 1 নাম্বার বললেন, আমার পয়গম্বর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে মুআজ, তুমি যখন ইয়ামানে যাবা, তুমি কখনো আল্লাহ তাআলার সাথে শরীক করবা না। ইয়ামানে যাওয়ার সময় তোমার যদি জীবনটাও চলে যায়, তোমাকে যদি শহীদ করে ফেলে, তুমি কোনোদিন আল্লাহ তাআলার সামনে তুমি শিরক করবা না, আল্লাহ তাআলার অবাধ্য হবা না। আমার পয়গম্বরকে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মুহাব্বত করতেন, আমার নবীও তাকে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাব্বত করতেন। আমার নবী যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের জন্য বিদায় দিল, যখন আমার নবী চোখ দিয়ে তাকে রইলেন, যেমনি ভাবে সন্তানকে বাবা বিদায় দেয়, সব কিছু গুছায় দেয়। ও গাজীপুরের যুবক ভাই, আমার অনেকের সন্তান প্রবাসের মাটিতে থাকে, যারা এয়ারপোর্টে গেছেন 2য় তলায় দেখবেন বাবা সন্তানকে বিদায় দেওয়ার সময় কেমন কান্না করে, আর বাবা একটা ইশারা দিয়ে বলে, ও বাবা, অথবা আমার সাথে তোমার আর দেখা হবে না। গতকালকে প্রবাসী এক ভাই কান্না করার বলতেছে, হুজুর, আমার বাবা আমাকে কতদিন আগে বিদায় দিল, আমার স্ত্রী আমাকে এয়ারপোর্টে এসে বিদায় দিল, কিন্তু আমি জানতাম না। ও পর্দালের মা বোনেরা, ওই যুবক ভাই কান্না করে আর বলতেছে, হুজুর, আমি 1 মাস আসার পরে আমার স্ত্রী দুনিয়ার বুক থেকে চলে যায়। আমার স্ত্রীকে দুনিয়াতে যদি আপন থাকে, মা বাবার পরে কিন্তু স্ত্রীর স্বামী, স্ত্রীর মুহাব্বত। ও যুবক ভাই, আমি কিন্তু আমার নবীর আদর্শ জানি না। ওই বিদেশি প্রবাসীর কান্না দেখে আমিও রাত্রে 1টা বাজে কান্না ছাড়া ঘুমাইতে পারলাম না। কারণ হুজুর আমাকে আগে দিল, সুস্থ মানুষ, আমাকে বিদেশে আসার জন্য তিনি আমাকে অনেক সাহস জুগাইছে। আমি তার মৃত্যুর লাশটা দেখার জন্য আমি 16 ঘন্টা পর্যন্ত আমি অপেক্ষা করাইছি। হুজুর, আমার কপাল পোড়া,
আমি আমার স্ত্রীর কাছে কবরটা দেওয়ার জন্য, দাফন করার জন্য যাইতে পারি নাই। ও যুবক ভাই, বলতেছিলাম আমার নবী মুয়াজ ইবনে জাবালকে তিনি বিদায় দিলেন। বিদায় দেওয়ার সময় তিনি এমনি ভাবে তিনি মুয়াজ ইবনে জাবালের দিকে তাকায় রইলে যে মনে হয় কাউকে তিনি এমন মোহাব্বত করে বিদায় দিতেছে। নবীর মুখ দিয়ে আবার আইনা মুয়াজ, ও মুয়াজ তুমি কোথায়? মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কানে এই শব্দটা পড়ল, তিনি উঠ থেকে পড়ে গেলেন। গড়াইতে গড়াইতে আমার নবীর কাছে আয়েশা বসলেন। আয়েশা আমার নবী কান্না মাখা বলতেছেন, ও মুয়াজ তুমি ইয়ামানে যাওয়ার আগে আমাকে ভালো করে দেখে নাও, অথবা তুমি ইয়ামান থেকে আসা আমাকে আর দেখবা না। ভাই বলতেছিলাম সাহাবাই কেরামরা আমার নবীকে কেমন মোহাব্বত করতেন। আপনি আমি যে আমার আল্লাহ তাআলাকে ভালোবাসবো, সাহাবাই কেরামরা আমার নবীকে মোহাব্বত করে দুনিয়ার বুকে আপনাকে আমাদেরকে দেখা গেছে। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি এমন কান্না করতে লাগলে, আমার নবীর চেহারার দিকে তাকান আর চুমু খান। আমার নবী তাকে সান্ত্বনা দিয়ে বলেন, ও মুয়াজ, তুমি শারীরিকভাবে আমার থেকে অনেক দূরে থাকো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। तकबीर में कलिमा में नमाजू में अज़ा में, तकबीर में कलिमा में नमाजू में अज़ा में, हाय नाम इलाही से मिला नाम मोहम्मद, हाय नाम इलाही से मिला नाम मोहम्मद। हाय मीम में महबूब मतलब का इशारा, हाय मीम में महबूब मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। दारुल हिकमा इस्लामिक एकेडमी गाजीपुर ও যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনে যে জান্নাতের বাগানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আসা এবং বসার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের এই পরিশ্রমের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ফয়সালা করে দেন। আমার আগে যিনি আলোচনা করেছেন সারা বাংলার আলম সৃষ্টিকারী বক্তা হাফেজ কারি মাওলানা জুবায়ের আহমেদ তাশরিফ সাহেব, এবং প্রধান আলোচক হিসাবে আগমন করবেন হজরত মাওলানা শায়েখ মুশাররফ হোসেন জাইদি গাজীপুরি সাহেব, এবং অনেক উলামায়ে কেরাম আরও উপস্থিত রয়েছেন। আমার সামনে উপস্থিত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরব্বিয়ানি আজম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দা আলের মা ও বোনেরা, যে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই কোরআন ও হাদিস অনুযায়ী সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা এবং যেটা আমার জবান দ্বারা বাইর করে আল্লাহ রব্বুল আলামিন যে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর, আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি পয়গম্বরের তোমরা অনুসরণ করো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যদি আমার অনুযায়ী অনুসরণ করতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। হে বান্দারা, হে আমার উম্মতেরা, তোমরা একটা কথা শুনে রাখো, তোমরা যদি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নিজের থেকে আমাকে ততক্ষণ মুহাব্বত না করবা। যেমনি ভাবে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন, আবু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আমার পয়গম্বর ডাক দিলেন, হে ওমর, তুমি আমাকে কতটুকু মুহাব্বত করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে পয়গম্বর, আমি আমার বাবা মা সন্তান সম্পত্তি থেকে সব থেকে আমি আপনাকে মুহাব্বত করি। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, হে ওমর, তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারো নাই যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবন থেকে আমাকে বেশি মুহাব্বত না করবা। এ গাজীপুরের যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, আজকে আপনি আমার 50 বছর অতিবাহিত হয়ে গেল, আমি তো সাহাবায়ে কেরামদের জীবনে একটু পড়ে দেখলাম না। আমার নবীর আদর্শ এমন আদর্শ ছিল যার জন্য সারা বাংলা, সারা বিশ্বের মধ্যে সারা 1400 বছর পূর্ব থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে এমন একজন চরিত্রবানের পুরুষ কোনোদিন দুনিয়ার বুকে আগমন করেন নাই। কিন্তু আজকে আফসোসের বিষয়, আমি যখন ওই আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আমার নবীর ভালোবাসা সম্পর্কে জানা হয়, কিন্তু আমি সেই নবীর উম্মত হওয়া সত্ত্বেও কিন্তু আল্লাহ তাআলাকে মুহাব্বত করতে পারি না, আমার নবীকে মুহাব্বত ভালোবাসা করতে পারি না, ভালোবাসতে পারি না। যেমনি ভাবে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীকে কেমনি ভাবে মুহাব্বত করতেন। ও গাজীপুরের যুবক ভাই, একটু মনের কান্ডা দিয়ে শোনো, ও পর্দারের মা বোনেরা, ও বৃদ্ধ বাবারা, একটু শুনে রাখো। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইয়ামানের গভর্নর হিসেবে তাকে প্রেরণ করবেন, তখন আমার নবী তাকে 10টা উপদেশ দিলেন। উপদেশ দেওয়ার পরে তিনি 1 নাম্বার বললেন, আমার পয়গম্বর মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে মুআয, তুমি যখন ইয়ামানে যাবা, তুমি কখনো আল্লাহ তাআলার সাথে শরীক করবা না। ইয়ামানে যাওয়ার সময় তোমার যদি জীবনটাও চলে যায়, তোমাকে যদি শহীদ করে ফেলে, তুমি কোনোদিন আল্লাহ তাআলার সামনে তুমি শিরক করবা না, আল্লাহ তাআলার অবাধ্য হবা না। আমার পয়গম্বরকে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মুহাব্বত করতেন, আমার নবীও তাকে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাব্বত করতেন। আমার নবী যখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের জন্য বিদায় দিল, যখন আমার নবী চোখ দিয়ে তাকে রইলেন, যেমনি ভাবে সন্তানকে বাবা বিদায় দেয়, সব কিছু গুছায় দেয়। ও গাজীপুরের যুবক ভাই, আমার অনেকের সন্তান প্রবাসের মাটিতে থাকে,
যারা এয়ারপোর্টে গেছেন দ্বিতীয় তলায় দেখবেন বাবা সন্তানকে বিদায় দেওয়ার সময় কেমন কান্না করে, আর বাবা একটা ইশারা দিয়ে বলে, ও বাবা, অথবা আমার সাথে তোমার আর দেখা হবে না। গতকালকে প্রবাসী এক ভাই কান্না করার বলতেছে, হুজুর আমার বাবা আমাকে কতদিন আগে বিদায় দিল, আমার স্ত্রী আমাকে এয়ারপোর্টে এসে বিদায় দিল, কিন্তু আমি জানতাম না ও পর্দালের মা বোনেরা। ওই যুবক ভাই কান্না করে আর বলতেছে, হুজুর আমি 1 মাস আসার পরে আমার স্ত্রী দুনিয়ার বুক থেকে চলে যায়। আমার স্ত্রীকে দুনিয়াতে যদি আপন থাকে, মা বাবার পরে কিন্তু স্ত্রীর স্বামী, স্ত্রীর মোহাব্বত। ও যুবক ভাই, তুমি আমি কিন্তু আমার নবীর আদর্শ জানি না। ওই বিদেশি প্রবাসীর কান্না দেখে আমিও রাত্রে 1টা বাজে কান্না ছাড়া ঘুমাইতে পারলাম না। কারণ হুজুর আমাকে আগে দিল সুস্থ মানুষ, আমাকে বিদেশে আসার জন্য তিনি আমাকে অনেক সাহস জুগাইছে। আমি তার মৃত্যুর লাশটা দেখার জন্য আমি 16 ঘন্টা পর্যন্ত আমি অপেক্ষা করাইছি। হুজুর আমার কপাল পোড়া, আমি আমার স্ত্রীর কাছে কবরটা দেওয়ার জন্য, দাফন করার জন্য যাইতে পারি নাই। ও যুবক ভাই, বলতেছিলাম আমার নবী মুয়াজ ইবনে জাবালকে তিনি বিদায় দিলেন। বিদায় দেওয়ার সময় তিনি এমনি ভাবে তিনি মুয়াজ ইবনে জাবালের দিকে তাকায় রইলে যে মনে হয় কাউকে তিনি এমন মোহাব্বত করে বিদায় দিতেছে। নবীর মুখ দিয়ে আবার, আইনা মুয়াজ, ও মুয়াজ তুমি কোথায়? মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কানে এই শব্দটা পড়ল, তিনি উঠ থেকে পড়ে গেলেন। গড়াইতে গড়াইতে আমার নবীর কাছে আয়েশা বসলেন। আয়েশা আমার নবী কান্না মাখা বলতেছেন, ও মুয়াজ তুমি ইয়ামানে যাওয়ার আগে আমাকে ভালো করে দেখে নাও, অথবা তুমি ইয়ামান থেকে আসা আমাকে আর দেখবা না। ভাই বলতেছিলাম সাহাবায়ে কেরামরা আমার নবীকে কেমন মোহাব্বত করতেন। আপনি আমি যে আমার আল্লাহ তাআলাকে ভালোবাসবো, সাহাবায়ে কেরামরা আমার নবীকে মোহাব্বত করে দুনিয়ার বুকে আপনাকে আমাদেরকে দেখায় গেছে। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি এমন কান্না করতে লাগলে, আমার নবীর চেহারার দিকে তাকান আর চুমু খান। আমার নবী তাকে সান্ত্বনা দিয়ে বলেন, ও মুয়াজ, তুমি শারীরিকভাবে আমার থেকে অনেক দূরে থাকো, কিন্তু তোমার কাছে যে তুমি যে সুন্নত, আমার সুন্নত যদি আগলে রাখতে পারো। আমার নবী বিদায় হজের সময়, ও নবীর উম্মতের দল, তোমাদেরকে আমাদেরকে 2টা সবক দিয়া গেছে। যদি তোমার আমার আমল যদি একটু ভালো হয়, তুমি আমি যদি মুহাদ্দিস হলাম, সাইকুল হাদিস হইলাম, তুমি আমি আমই হইলাম না কেন, আলেম হইলাম না, কিন্তু তুমি আমি যদি 2টা কাজ করে যাইতে পারি। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা যখন 2টা জিনিসের উপর আমল করবা, 1 নম্বর হলো আল কোরআন। এই কোরআন অনুযায়ী যদি তোমার জীবনকে তুমি চালন করতে পারো, এই কোরআন অনুযায়ী তুমি যদি চলতে পারো, তুমি কোনোদিন দুনিয়ার বুকে লাঞ্ছনা হবা না, তুমি কোনোদিন অপমানিত হবা না। এই কোরআনকে যদি বিশ্বাস করতে পারো, এই কোরআন কোথায় তুমি জানো রে? আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআনকে নাজিল করছেন, হুজুর আগে বলে গেছেন, কিন্তু রমজান মাসে কোরআন নাজিল হওয়ার পরে কোরআনের 2-1টা রশি তিনি আরশে আজিমের মধ্যে দিয়ে দিয়েছেন, আরেকটা জমিনের মধ্যে ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা যদি এই কোরআনকে তোমরা সকলে মিলে, তোমরা দ্বন্দ্ব বিরোধ ভুলে, তোমরা যদি পরস্পরে হিংসা ভুলে, ও বৃদ্ধ বাবারা, ও যুবক ভাইরা, আমার আল্লাহ তাআলা কি বলেন শোনেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা যদি সব কিছু ভুলে তোমরা আমার এই কোরআনকে ধরে রাখতে পারো, আমি এই যে আরশে এই কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এজন্য বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 1 নাম্বার হলো কি, বা 1 নাম্বার কি? কোরআন।
কোরআন, দ্বিতীয় হলো আমার নবী বলে দিয়েছেন ওয়াস সুন্নাহ, আমার সুন্নাতকে যদি তোমরা ধারণ করতে পারো। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইয়ামানের দিকে যাওয়ার জন্য তিনি যাইতেছিলেন, আমার নবীর এই কথা শুনে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। তখন আমার নবী মুআজ ইবনে জাবালকে সান্ত্বনা দিয়ে বললেন, যেমনি ভাবে সন্তানকে বাবা সান্ত্বনা দেয়, বললেন, ও মুআজ তুমি যদি আমার থেকে দূরেও থাকো, ও গাজীপুরের ভাই একটু মনোযোগ দিয়ে শোনো, পর্দার মা ও বোনেরা, মুআজ ইবনে জাবালকে সান্ত্বনা দিল, এ মুআজ তুমি যদি আমার থেকে শারীরিকভাবে দূরেও থাকো, কিন্তু তুমি যদি আমার একটা হাদিসকে, আমার একটা সুন্নাতকে তুমি যদি লালন করতে পারো, আমার সুন্নাতের অনুযায়ী চলতে পারো, তোমার সাথে আমার দেখা হবে জান্নাতে। নবীর উম্মতের দল, আজকে আপনি আমি টাকা পাইলাম, দুনিয়ার সব কিছু পাইয়া আমি আমার ওই মাওলাকে ভুলে গেলাম। আজকে সবাই সংক্ষিপ্ত করে বলতে পারলাম না, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত মায়া করে বানাইলো, কিন্তু আপনি আমি ক্ষমতা পায়া অশ্রদ্ধা ব্যবহার করলাম। আপনি আমি দুনিয়ার বুকে দেখছেন না, একজন মানুষ বিশ্বাস হওয়ার কারণে তার জন্য একজন, কয়েকদিন আগে আমি বসুন্ধরায় থাকি, এবার গিয়ারের পাশে দেখলেন না, তারেক রহমান তার মায়ের বিশ্বাস হওয়ার কারণে, বিশ্বাস থাকার কারণে তাকে তার বোনের স্বীকৃতি দিল, কিন্তু আজকে তার দলের মধ্যে নেতা পেতার কোনো অভাব নাই। এইটা বুঝেন, দুনিয়ার মধ্যে একটু বিশ্বাস থাকার কারণে ফাতেমা তার মার অসময়ের কারণে, ফাতেমা তার মার একটু সেবা করছে জেলখানায় যাওয়ার কারণে, দুনিয়াতে যদি তার এত সম্মান হইতে পারে, আপনি আমি যদি আমার আল্লাহর ওই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আপনার পর্দানের মা বোনরা যদি পর্দা সহকারে চলতে পারি, আপনি আমার জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে বান্দা আমার জন্য অন্তরের মধ্যে ভয় ঢুকায়, আমি আল্লাহ ওই বান্দাদের জন্য 2টা জান্নাত দেই। কয়টা জান্নাত? 2টা জান্নাত দান করবে। এজন্য বলবো, হে ভাই, আপনি আমি যাই করি না কেন, আপনি আমার ঈমান আমলকে মজবুত করি। আপনি আমার যদি উপরে থাকে ইসলাম, তলে থেকে মুনাফিকি, কখনো আপনি আমি আল্লাহ তাআলার সামনে বিশ্বাস হয়ে জান্নাত কামাই করতে পারবো না, আপনি আমি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এজন্য বলবো ভাই, আপনি আমি আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না ইনশাআল্লাহ? হাত 2টা উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেই। আমি সংক্ষিপ্ত পরিসরে বললাম, আল্লাহ তাআলা যে আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। যে আপনার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। হযরত আয়েশা বসে রয়েছেন, হুজুরদের সামনে আলোচনা করাও একটা বেয়াদবি, এজন্য অগুছানো কিছু কথা, অথবা অন্য সময় দেখা হবে। গাজীপুর আবার আসবো ইনশাআল্লাহ 31 তারিখে। যে আপনি আমার, যে আল্লাহ তাআলা আমার আপনার জবান থেকে এই কথাটাই বের করুক যে আপনি আমার ইসলামের শরিয়ার আইন যে মানে না, আমরা তার পক্ষে নাই। যে শরিয়াত মানব, ইসলামকে প্রতিষ্ঠা করব, আমরা তার পক্ষে থাকবো। আপনা আমি যদি আমার আমানতটা দিতে পারি, ইসলাম প্রতিষ্ঠা করা হয়, তাহলে আর ওলামায়ে কেরামদেরকে জেলে যাইতে হবে না। আপনি আমি ইসলামের জন্য আর কারো পায়ের সামনে যাইতে হবে না। ওলামায়ে কেরাম আপনাকে আমাকে দ্বিধা বোধায় কোনো বাধা ছাড়া কথা বলতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন।